আমি ওড়িশার মেয়ে হয়েও ওখানে জন্মগ্রহণ করেও আমি কোনোদিন পুরী রথযাত্রা দেখতে পারবো এটা আমার সৌভাগ্যও হয়নি আর আশাও করিনি। কেননা এত ভিড় হয় আমরা যা দেখি আর যা জানি, তার জন্য আমরা কোনোদিন চিন্তাও করিনি যে পুরীতে গিয়ে কোনোদিন আমি জগন্নাথ দর্শন করব রথের সময় এত ভিড়ের মধ্যে। কিন্তু লাস্ট ইয়ার আমার খুব ইচ্ছা ছিল যে আমি জগন্নাথ দর্শন করি, কেননা ওড়িশা যাওয়ার আমার রথের সময় কখনো সম্ভব হতো না বাচ্চাদের এক্সামের জন্য। আর গত বছরও যেতে পারলাম না, তাই এবার আমি ফুল ট্রাই করেছিলাম যাব বলে। কিন্তু বলে না, ঠাকুর যখন চান যে আপনি ওনার দর্শন করতে পারবেন তখনই করতে পারবেন, না হলে আপনি যত চাইলেও হবে না। সেই রকম গত বছর তো আমার এটা সম্ভব হলোই না। এই বছর আমি এই সৌভাগ্য পেলাম। আর এই জিনিসটা আমার বাবা মাও পায়নি যেটা আমি পেলাম। রথের ওপরে এবার জগন্নাথ ছিলেন, জগন্নাথ দর্শন করলাম, সুভদ্রা বলভদ্র সবাই রথের উপরে ছিলেন। যেহেতু গুন্ডিচা মন্দিরে ওদের একদিন পরে ঢোকা হলো, তার জন্য আমরা খুব ভালো করে দর্শন করলাম। আর এত ভালো লাগলো ওখান থেকে, আমি সবাইকে ভিডিও কল করে দেখালামও, আমার শাশুড়িকে, আমার মা বাবাকে। ওদেরও আমার মোবাইল থ্রুতে দর্শন করলো ভালো করে। কিন্তু আমার জার্নিটা এবারের একদম চমৎকার, আর এত ভালো লেগেছে আমাকে। আমি যেটা মানে চিন্তাও করা যায় না যে রথের সময় আমি কখনো পুরী যাব। ওখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে গেছি, অরূপ গেছে, আরুল ঋষি, সবাইকে নিয়ে আমরা রথযাত্রা দেখলাম। রথের ওপরে ঠাকুরের দর্শন করলাম, রথের দৌড়া টানলাম। তারপরে ওখান থেকে আমি আমার বাপের বাড়ি যেটা বারিপদা, ওখানে গিয়ে রথ তো টানলামই। ওইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, বলাই ছিল যেরকম। কিন্তু এটা হচ্ছে পুরী রথযাত্রার ভিডিওস কিছু। খুব সুন্দরভাবে বিনা বৃষ্টিতে অল্প লোকের মধ্যে একদম সুন্দরভাবে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও ভালো থাকবেন, জগন্নাথের আশীর্বাদ সবার সঙ্গেই আছে, সবার সঙ্গে থাকবে। বাকি ভিডিওস আপনাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে।